আসসালামু আলাইকুম। আমি সৈয়দ আল মামুন। আপনারা যারা আমার সাথে ট্রেড করেন তারা জানেন মোটামুটি যে আমি এসএমসি স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড করি। তো এসএমসি স্ট্র্যাটেজি ট্রেড ফলো করে ট্রেড করার একটা বিষয় আছে, সেটা হচ্ছে সুবিধা স্টল কম, ট্রেডে টেক প্রফিট টিপি বেশি। আর একটা সমস্যা হচ্ছে রেগুলার ট্রেড পাওয়া যায় না, প্রতিদিন ট্রেড পাওয়া যায় না। দেখা যায় যে পুরো সপ্তাহ মিলে একটা দুইটা, আবার কোনো সপ্তাহে দেখা যায় ট্রেড পাওয়া যায়নি, এরকম ঘটনা ঘটে। তো এর পাশাপাশি আমি প্রাইস অ্যাকশন কম্বিনেশন ট্রেডটাও করি। প্রাইস অ্যাকশন কম্বিনেশনে আমি এসএমসি এর সাথে কম্বিনেশন করি না। আমি কি করি যে এই যে ছোট টাইম ফ্রেমে যে প্রতিদিন দু একটা করে ট্রিগার হয় প্রত্যেকটা পেয়ারে, যে কয়টা পেয়ার আমি দেখি আর কি। মূলত আমি পেয়ার যেগুলো দেখি সেই সেই পেয়ার গুলো হচ্ছে এসএমসি ট্রেড করে হচ্ছে অয়েলে, গোল্ডে, ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, এউডি ইউএসডি, ইউএসডি ক্যাট এবং জিবিপি ইউএসডি। এগুলোতে আমার এসএমসি তে ম্যাপিং করে এবং এগুলোতে এসএমসি তে ট্রেড আসলে আমি ট্রেড করি। এবং এছাড়া আমি প্রাইস অ্যাকশন এবং বুলিঙ্গার থিওরিতে গোল্ডে বুলিঙ্গার থিওরিতে একটা ট্রেড করি। এবং ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, 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 ইউএসডি ক্যাট এবং জিবিপি ইউএসডি, যে পেয়ার গুলো আমি কারেন্সি পেয়ার গুলো, এই যে কারেন্সি পেয়ার গুলো, এগুলোতে আমি প্রাইস অ্যাকশন দিয়ে ডাইভারজেন্স প্রাইস অ্যাকশন দিয়ে আমি শর্ট টাইম ফ্রেমে ট্রেড করি। এতে দেখা যায় যে আমি প্রতিদিন একটা পেয়ারে একটা থেকে দুইটা ট্রেড পাই। তাহলে আমি এখানে পেয়ার পাচ্ছিল একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা পেয়ার, কম বেশি আমি 5 থেকে 8টা ট্রেড পাই প্রতিদিন। তা একটা করে ট্রেডে আমি এরকম আমার যে স্ট্র্যাটেজিটা সেটা হচ্ছে, আপনারা জানেন আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। আমি জানি না কতটুকু আমি এ বিষয়ে সাকসেস আপনাদেরকে কতটুকু দিতে পারি, বাট আমি যেভাবে করার চেষ্টা করি, আমি ক্লিয়ারলি আপনাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করি আর কি। তো এইটা হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার এবং ইউএস ডলারের একটা পেয়ার। এই পেয়ারে দেখেন আমি আপনাদেরকে এই যে এখানে এই দিছি 16 তারিখ, 16ই জুন 2024 থেকে। এটা হলো 16ই জুন 2024, এটা আহ, শনিবার। আমরা মূলত 17 জুন থেকে এখানে ট্রেড করছি, 17 জুন থেকে। তো 17 জুন থেকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। 17 জুন থেকে আজকে 27শে জুন, আজকে অব্দি, আজকে কোনো ট্রেড এখন ওপেন করে নেই এই পেয়ারে। গতকাল পর্যন্ত ট্রেড করছে, যে কয়টা ট্রেড করছে এবং কয়টা ট্রেডে এসএল করছে এবং কি থিওরিতে এখানে ট্রেড করছে। দেখেন এখানে প্রথম একটা ট্রেড, এই ট্রেডটা 17 জন ট্রেড করেছিলাম, এটা একটা এসএল খাইছে প্রথম ট্রেডটা। যেটা দেখাচ্ছে আপনাদের সেটা এসএল খাইছে। কি থিওরিতে এখানে ট্রেড নিয়েছে, এই বুলিঙ্গার এটা এটা হচ্ছে একটা ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ করে। তা আমি এটাকে উপরের বুলিঙ্গারকে রেজিস্ট্যান্স এবং নিচের বুলিঙ্গারকে সাপোর্ট ধরে যদি মার্ক করে ট্রেড করা শুরু করি, তাহলে পরে এখানে সাপোর্টে আসার পর প্রথমে আমি সাপোর্টে আসার পর যেটা খুঁজি সেটা হচ্ছে একটা ডাইভারজেন্স। তাহলে দেখেন এটা লো আর একটা লো এইটা, এবং ইন্ডিকেটরে স্টোস ব্যবহার করি। স্টোসটা হচ্ছে কাস্টমাইজ সেটিং করা আমার। স্টোসটা হচ্ছে কাস্টমাইজ সেটিং করা, এখানে দেখেন যে 544 এই সেটিংটা করা আছে আমার স্টোসে 544। তাহলে আহ, এখানে দেখেন এটা মাঝে মধ্যে আমি পরিবর্তন করি, প্রয়োজন অনুসারে পরিবর্তন করি। তাহলে এখানে দেখেন যে আমার এখানে ডাইভারজেন্স হয়েছে কিনা। তাহলে এখানে লো, এখানে এটা লো, এবং মার্কেটের লো এটা, ইন্ডিকেটর লো এইটা। দেখেন লো থেকে প্রিভিয়াস আরেকটা লো, এটা কি হয়েছে, এটা নিচের দিকে আসছে, এটা উপরের দিকে আসছে। এবং এখানে যদি আপনি দেখেন যে এটা ক্যান্ডেল প্যাটার্নও হয়েছে। তাহলে এরপরে আমি একটা ট্রেড ওপেন করছি, ট্রেডে এসএল দিছি 10 পিপ, 11 পিপ, এবং টিপি দিছি 22 পিপে, মানে 1:2 থিওরি। তাহলে আমি
10 পিপে এসএল দিছি, 11 পিপে এসএল দিছি, মার্কেটটা এসএল খেয়ে গেছে। এসএল খাইয়ে মার্কেটটা মুভমেন্ট দিছে, এসএল টা দিয়ে মুভমেন্ট দিছে, কতটুকু মুভমেন্ট দিছে? হিউজ মুভমেন্ট দিছে। ডোন্ট ওয়ারি, এটা ডাজন্ট ফ্যাক্ট। এই মার্কেটে এটা বিজনেসের পার্ট, এসএল খাবে, এটা হলো পার্ট। তাহলে আপনি যদি হিসাব করেন, হিসাব রাখেন, ভিডিওটা যারা দেখবেন, যখন দেখবেন তখন আপনি হিসাব করবেন ফার্স্ট ট্রেড এসএল, তাহলে প্রথম ট্রেড এসএল গেছে, এরপরে দেখেন তো আর ডাইভারজেন্স এখান থেকে পাইনি, এখান থেকে এই যে রেজিস্ট্যান্স আসছে, তাহলে প্রিভিয়াস এইটা হাই ধরি, এই হাই থেকে এই হাই উপরে, তাহলে এখানে করবো না, এখানে সাপোর্টে আসছে, এইখান থেকে এখান থেকে এটা একটা সাপোর্ট, এখানে একটা আসছে, এটা হচ্ছে লো, মার্কেটের লো, এবং এখানে সাপোর্টে আসছে, তাহলে এটা হচ্ছে হাই, তাহলে এখানে একটা আমরা ডাইভারজেন্স পাইছি। দেখেন যে এটা একটা ডাইভারজেন্স পাইছে, তাহলে এখানে কি হয়েছে, এটা হাই গেছে, তাহলে পরে আমি এখানে একটা ট্রেড করব। দেখেন ট্রেডটা যদিও আমি আগে নেইনি, এখন নজরে পড়লো আর কি, তো আমি আপনাদের দেখাই যে এই ট্রেডটাও কাজ করছে কিনা। এখানে এসএল দিলাম জাস্ট 10-এ, এবং টিপি দিলাম 20-এ, এবং টিপি ডান, টিপি ডান আছে। তাহলে পরে ধরেন এটাও আপনি ট্রেড হিসেবে ধরেন, তাহলে 2 নম্বর ট্রেডে হচ্ছে টিপি দিয়েছে, তাহলে টিপি টিপি হচ্ছে 1, এসএল 1, তাহলে আমরা দুইটা ট্রেড পেলাম। আমরা 10 দিনে আমাদের ট্রেড হয়েছিল 27 তারিখ থেকে শুরু, 17 তারিখ থেকে শুরু, তাহলে 17 তারিখ থেকে 26 তারিখ, তাহলে এদিকে 5 দিন, আজকে হলো সোম মঙ্গল বুধ বৃহস্পতি, 4 দিন, 9 দিন। 9 দিনে আমরা দেখি কি পরিমাণ ট্রেড পাইছি, তাহলে একটা, দুইটা, দুইটা ট্রেড, দুইটা ট্রেডের মধ্যে একটা এসএল একটা টিপি পাইছি। 3 নম্বর ট্রেড, আরো দেখেন এই যে এখানে রেজিস্ট্যান্স আসছে, এখান থেকে এখানে রেজিস্ট্যান্স গেছে, এইটা তো এখান থেকে এখানে রেজিস্ট্যান্স যায়নি, এটা রেজিস্ট্যান্স, ফার্স্ট রেজিস্ট্যান্স পাইছে, এরপরে এখানে আর পাইনি, আবার চলে গেছে, তাহলে এইখান থেকে আমরা এখানে একটা, এইখান থেকে এইটা একটা হাই ধরতে পারি, তাহলে এটাও একটা ডাইভারজেন্স আছে। এই যে দেখেন এইটা হাই, আর দেখেন এই যে এইটা হাই, ইন্ডিকেটর এটা হাই এবং এইটা হাই, তাহলে এখানে একটা এই বরাবর যদি আমরা টানি, তাহলে এটা একটা রেজিস্ট্যান্স আছে এবং কি আছে, ডাইভারজেন্স আছে, তাহলে এখানে ডাইভারজেন্স হলে পরে এখানে একটা ক্যান্ডেল কনফার্মেশন পাইছি, এবং ট্রেড করছে, ট্রেডটা আমার ফেল করছে, আবার এটা এসএল খাইছে। 3 নম্বর ট্রেড, তাহলে 3 নম্বর ট্রেড এসএল খাইছে, তাহলে এসএল কত হইলো, দুইটা হইলো, এসএল 2, টিপি 1, তাহলে এরপরে দেখেন, এরপরে 4 নম্বর ট্রেড, এখানে আবার কি আছে, রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স পাইছে, দেখতে পাচ্ছেন এখান থেকে, সরি, এই যে এইটা রেজিস্ট্যান্স পাইছে, এর পরে এইটা রেজিস্ট্যান্স পাইছে, তাহলে এখানে একটা ডাইভারজেন্স আছে। আমি যদি এটা বড় করে দেখাই একটু, এই যে এইটা আর এইটা, এই হাই, এটা রেজিস্ট্যান্স এরিয়া, এই হাই, তাহলে এটা একটা ডাইভারজেন্স, তাহলে এখানে ইন্ডিকেটরে কি দেখি যে এইটা হাই এবং এইটা হাই, তাহলে পরে আমরা এখানে ট্রেড করে ফেলবো, ট্রেড করে ফেলার পরে আমি এসএল দিছি 10 পিপসে, টিপি দিছি 20 পিপসে, কি হয়েছে ঘটনাটা, টিপি হান্ট করছে, তাহলে 4 নম্বর ট্রেড, আমরা 4 নম্বর ট্রেডে কি পাইছি, টিপি পাইছি, টিপি, তাহলে টিপি হচ্ছে দুইটা, এসএল দুইটা, 4 নম্বর ট্রেডে টিপি দুইটা, এসএল দুইটা, এরপরে দেখি আমি আমি ট্রেড করছি এগুলো, তারপরে আমরা একটু চেক দিয়ে যাই যে এটা একটা হাই, এরপরে হাই দেয় না, তাহলে এর হাইয়ের আগের হাই কোনটা, এটা, তাহলে এখানে কোনো ডাইভারজেন্স হয়নি, আর তাহলে এটা একটা লো, এটা একটা লো, এটা একটা
লো, এটা একটা লো এবং উপরে গেছে আবার একটা লো হয়েছে, এখানে একটা ট্রেড হইতে হয়েছে, এটা আমি নেইনি, তারপরে আমি ট্রেডটা মার্ক করি যে আপনি হয়তো নিতেন। ট্রেড এসএল টুকু কি অবস্থা আছে, তাহলে 10 পিপে এসএল এবং 20 পিপে টিপি। আচ্ছা, তার মানে এই ট্রেডটা যদি আমি নেই নি, তারপরে এটা টিপি দিছে 4 নম্বর, এটা হলো 5 নম্বর, তাহলে 5 নম্বরে টিপি দিছে, এটা তাহলে আমরা তিনটে টিপি পাইলাম এবং এসএল পাইলাম 2টা। তাহলে এরপরে দেখেন এটা কি হয়েছে, এখানে গেছে কিন্তু এটা হয়নি, রেজিস্ট্যান্সে যায়নি, মার্কেট আবার ফল করছে, ফল করার ফলে এখানে কি হয়েছে, এটা একটা নিচে আসছে, এখানে একটাই লো ধরবো আমরা, এরপরে লো হলো এইটা, তাহলে এটা লো এবং প্রিভিয়াস লো এইটা, তাহলে এখানে একটা ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে, এখানে ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে এবং এখানে আমি আগেই ট্রেড নিয়েছিলাম, এখানে ট্রেড নেওয়ার ফলে কি হয়েছে, 10 পিপসে এসএল, 20 পিপসে 21 পিপসে টিপি দিয়েছি, তাহলে 6 নম্বর ট্রেড, 6 নম্বর ট্রেডে টিপি পাইছি, 6 নম্বর ট্রেডে টিপি পাওয়ার পরে আমি 4টে টিপি পেলাম, 6টা ট্রেডে 4টে টিপি পাইছি, তাহলে এখানে কি করছে, এখানে হাই এবং এখানে হাই, তাহলে ইন্ডিকেটরে কি করছে, এটা হাই, ইন্ডিকেটরও হাই, তাহলে এটা ডাইভারজেন্স হয়নি, তাহলে পরে আবার কি করব, এটা হাই এবং এখানে হাই, তাহলে এখানে কি হয়েছে দেখি, এখানে হাই, এখানে হাই এবং ইন্ডিকেটর লো, তাহলে এখানে ডাইভারজেন্স হয়েছে এবং ট্রেড করছে, ডাইভারজেন্স হয়েছে, ট্রেড করছে 10 পিপসে এসএল, 20 পিপসে টিপি, তাহলে 7 নম্বর ট্রেড, 7 নম্বর ট্রেড টিপি পাইছে, এটা তাহলে 5 নম্বর টিপি গেল, 7 নম্বর ট্রেডে 5 নম্বর টিপি গেছে, তাহলে এরপরে মার্কেট কি করছে, ফল করছে, ফল করার পরে আবার কোথায় আসছে, রেজিস্ট্যান্স সাপোর্টে আসছে, এটা একটা লো এবং মার্কেটের এইটা একটা লো, দেখেন এইটা একটা লো, এইটা একটা লো, তাহলে ইন্ডিকেটর কি করছে, ইন্ডিকেটর হচ্ছে এইটা লো এবং এইটা লো, তাহলে এটা একটা ডাইভারজেন্স হয়েছে, এখানে একটা ডাইভারজেন্স হয়েছে এবং এখানে ক্যান্ডেল কনফার্মেশন আছে, আপনারা যেগুলো শিখতেছেন সেই ফরমেশন আছে, তাহলে 8 নম্বর ট্রেড পাইলাম, 8 নম্বর ট্রেড, এটাও টিপি পাইছি, টিপি নাম্বার 6, 8 নম্বর ট্রেডে টিপি নাম্বার 6 হয়েছে। এবার আমি আবার এখানে কি হয়েছে, মার্কেট রেজিস্ট্যান্সে গেছে, এটা একটা রেজিস্ট্যান্স, যেহেতু আমি আগেই বলে নিছি যে আমি যে বুলিঙ্গারের আমার যে সেটিংটা আছে, এই সেটিংটা হচ্ছে ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্সে কাজ করে, তাহলে আমি এটা একটা রেজিস্ট্যান্স পাইছি, এর থেকে হাইয়ে গেছে মার্কেট, এখান থেকে হাই মার্কেট গেছে, তাহলে এটা একটা হাই, এটা একটা হাই এবং ইন্ডিকেটর কি দিছে, আমি স্টোসের সেটিংসটা এখানে বলছি এবং যারা আমার সাথে ট্রেড করেন তাদেরকে আমি বুলিঙ্গারের সেটিংটা দেয়া আছে, আমি এখানে বুলিঙ্গারের সেটিংটা বলছি না, কিন্তু বুলিঙ্গারের সেটিংটা দেয়া আছে, এখান থেকে আশা করি এখানে দেখেন যে এখানে হাই, এখানে লো হয়ে গেছে, তাহলে এখানে কি হয়েছে, একটা ডাইভারজেন্স হয়েছে, ক্যান্ডেল কনফার্মেশন আছে, ট্রেড করছে এবং টিপি, এটা তাহলে 9 নম্বর ট্রেড, 9 নম্বর ট্রেড, টিপি পাইছে, টিপি নাম্বার 7 এবং মার্কেটে যে রানিং এ আছে, রানিং জায়গায় আছে, রানিং রানিং জায়গায় আছে, এখানে ট্রেড রানিং আছে, আপনারা দেখতেছেন এই যে ট্রেডটা রানিং আছে, ট্রেডটা দেখেন জাস্ট টিপির কাছ থেকে ঘুরতেছে, জাস্ট টিপির কাছে থেকে ঘুরতেছে, ডাজন্ট ফ্যাক্ট আমি টিপি অথবা এসএল, মার্কেট আমাকে হয় টিপি দিবে নাহলে এসএল দেবে, তাছাড়া আমি এই ছোট ট্রেড গুলো কাটবো না, এখানে আমার 10 পিপসের এসএল ভাই কতটুক যাবে, আমি যদি 10 সেন্টেরও ট্রেড করি তো $10 যাবে, 20 সেন্টের ট্রেড করলে 1 সেন্টে ট্রেড করলে $1 যাবে ভাই, কি আপনি একটা গোল্ডে ট্রেড ফেলাইলেই তো $1 চলে যায়, যায় না, তো এখানে আপনি ওয়েট করেন না, টিপিএসএল দেন, টিপিএসএল দিয়ে ওয়েট করেন, আহ, এখানে দেখেন যেহেতু এটা ডাইভারজেন্স হয় না, এখান থেকে এখানে ডাইভারজেন্স হয়েছে, আমি ট্রেড দিয়েছি, ট্রেডটা দীর্ঘ সময় ধরে আছে, সে গতকালকে ট্রেড, এটা 26 তারিখের ট্রেড, আজকে 27 তারিখ,
কিন্তু এখানে দেখেন যে এখান থেকে যে মার্কেটটা ফল করবে কাটি ক্লোজ করবে এর কোনো কারণ দেখতেছি না। কারণ হচ্ছে এটা থেকে এটা যদি রেজিস্ট্যান্স হয়, রেজিস্ট্যান্সে আসতে কিন্তু কোনো ডাইভারজেন্স দেয়নি। আপনারা দেখেন যে এইটা যদি হাই ধরি মার্কেটের, এই মার্কেটটার এখানে হাই এবং এরপরের হাই হলো এইটা। তো এই হাই দিলে পরা তাও এখানে হাই থেকে হাই হয়ে গেছে, মার্কেটও হাই থেকে হাই হয়ে গেছে। তাহলে এখানে কি ঘটতে পারে, মানে কেন ফল করতেছে? এটা হইতে পারে যে স্টোসের অনেক উপরে চলে গেছে, আর জায়গা পাচ্ছে না, এই জন্য হয়তো একটু ডাউন দিচ্ছে। আবার হয়তো টিপি দিয়ে দেবে, আই হোপ টিপি দিয়ে দেবে, না দিলে কিছু করার নেই, কিছু বলারও নাই আমার, ঠিক আছে। তো 9টা ট্রেড, 10 নম্বর ট্রেড রানিং আছে। আমরা ট্রেড করছি হলো 16 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আমরা ট্রেড, এখানে ট্রেড হিস্টোরি আছে 16 তারিখ থেকে 26 তারিখ। 16 তারিখ থেকে 26 তারিখ 10 দিন, 10 দিনের মধ্যে 2 দিন বন্ধ গেছে। তাহলে পরে আমরা মোটামুটি 8 দিনের ট্রেড হিস্টোরি এখানে পেলাম। 8 দিনে 8 দিনে আমরা 9টা ট্রেড করছি। 9টা ট্রেডের মধ্যে আমরা টিপি পাইছি হলো 7টায়। 7টায় টিপি পেয়েছে, 7 × 20, তার মানে 140 পিপ টিপি নিচ্ছি। 140 পিপ টিপি নিচ্ছি 7 দিনে, 8 দিনে, এবং এসএল নিচ্ছি 20 পিপ। তাহলে দ্যাটস মিন আমি 20 পিপ, 120 পিপ প্রফিটে আছে। এখন আমার এই ট্রেডটা যে লট সাইজ যেরকম, আমি সেই পরিমাণ ইনকাম করছি। তো এখন এটা হলো আমার একটা ব্যাচ। এইরকম করে আমি ট্রেড করি হচ্ছে জিবিপি, জিবিপিএসডি, জিবিপিএসডি, ইউরো ইউএসডি, জিবিপিএসডি, ইউএসডি ক্যাড, এই কারেন্সি পেয়ার গুলোতে আমি এইভাবে ট্রেড করি। আপনারা ব্যাক টেস্ট করতে পারেন, লাইভ টেস্ট করতে পারেন। আশা করি আমি রেজাল্ট পাচ্ছি, আপনারাও পাবেন। এটা পরীক্ষিত রেজাল্ট, হ্যাঁ, আপনাদের চোখের সামনে। এটা এগুলো এই 2টা ট্রেড আমি নিছিলাম না, আর বাকি ট্রেড গুলো কিন্তু প্রিভিয়াস নেওয়া ছিল। হ্যাঁ, এই ট্রেড গুলো আসলে অ্যালাউন্স করার মতো কিছু না, কিন্তু জাস্ট স্ট্র্যাটেজি কিন্তু ক্লিয়ার করলাম কিভাবে আমি ট্রেডটা নেই। আপনি ট্রেডটা এভাবে নিতে পারেন। আই হোপ আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। 3-4টে কারেন্সি পেয়ারে আপনি সারাদিনে গোল্ডে 2-3টে ট্রেড করবেন, 2-3টে এসএল হয়ে যায় বড় ছোট, তার সাথে আপনি 2-3টে কারেন্সি পেয়ার নিয়ে কাজ করেন। এখানে এই কারেন্সি পেয়ার আপনাকে কখনোই মারি দেবে না, আপনি যদি মানি ম্যানেজমেন্ট ভাইলোড না করেন। আমার মনে হয় আপনি বুঝতে পারছেন। আহ, দেখেন না, আপনাদের সাকসেসফুল ক্যারিয়ার, ট্রেডিং ক্যারিয়ার সাকসেসফুল হোক, এটা আশা করি। এবং আপনারা যদি এ বিষয়ে আমার সাথে যে কেউ আমার টিম অথবা আমার টিমের বাইরে যে কেউ যদি আমার সাথে এই বিষয়ে ডিসকাস করতে পারেন, সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, 01712437473। এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ভালো থাকবেন, আপনাদের সাকসেসফুল ট্রেডিং ক্যারিয়ার হোক এই আশা করছি। আসসালামু আলাইকুম।